কিরে জুয়েল, নতুন পোলাটা কি রে? কারো লগে কথাবার্তা কয় না? আর বেটা ছোট কালে জেল খেটে আইছে। ও মারে, করছে কি মান্দার পোলায়? এই ওঠ ওঠ ওঠ, এই কষ্ট লাগে, কষ্ট লাগে। আমি যখন টাকা দেই আমার কষ্ট লাগে না? দেখতেছিস না গরমে মাথা ঘুরায় পড়ে গেছে? মারলি কেন ওনারে তুই? আন্দা তুই শরীরটা ভালো না বাবা, কাম কর কাম কর। তোর হিসাব মতো এইটুকু পাথর নিচে পড়া ছিল, উঠাই দিলাম। এই নাট কিরবো তুই আমার তুই করে কস কেটা তুই হিসাব ক্লিয়ার। তুই আমার গায়ে হাত দিছস, তোরে আমি দেই গেলাম। তুমি এটা কি করলা বিজয়? তারে আমাকে কারখানা সবাই ভয় পায়, আমার লাগে কি লাগে তুমি বিপদ কাঁদে নিলে? আমরা গরিব হয়ে জন্মাই আর গরিব হয়ে মরে যাই। ক্যান্টিনে নাই সেই 200 টাকায় আমাদের সারা জীবনটা। যাও রে মা, আমাকে চা দাও, এরাও চা দাও। চা খাবো না, আপনাদের এইখানে চায়ে চিনি কম হয়। চায়ে একটু চিনি বেশি না হইলে আমার আবার জমে না চাচা। শুধু আপনার জন্য 2 চামচ চিনি নেন। এবার ঠিক আছে। আপনি কি আমার কিছু কইবেন? নাম কি তোর? মায়া। আপনার? বিজয়। আপনি তো অনেক চাচার লেগে প্রতিবাদ করলেন না, তাই আমার ভালো লাগছে। বাড়ি কই আপনার? বাড়ি নাই আমার। পরিবারে কেউ নেই? আছে, মা আছে, একটা বোন আছে। মা চায় না আমি বাড়ি ফেরা যাই। অভিশপ্ত আমি। শুনছি আপনি নাকি জেলে আছিলেন। 16 বছর। তোর বাড়িতে কে কে আছে? আছে একটা বাপ, সারাদিন মাথা লয়া পড়া থাকে। 19 টাকা ফুরায় গেলে খালি বারবার আমার বিয়ে দিতে চাই। বিয়ে করে নিলেই তো বাপের থেকে মুক্তি পেয়ে যায়। নিজের চেয়ে 3 গুণ বেশি বয়স্ক মানুষের লাগে বিয়ে দিতে চাইলে কোন মায়া বিয়ে করবো? কোন মা বোনের কথা মনে পড়ে না আপনার? বোনের জন্মদিন কাল, বোনরা দেখতে যাব। আই আই আই, কে আপনি? আর এটা কি? গিফট। আজকে তো তোমার জন্মদিন। আপনি কিভাবে জানলেন? প্রতিবার আমার জন্মদিনে ঠিক এমন একটা করে উপহার কে যেন আশায় পাঠায়। আপনি কি সেই মানুষ? আমি তো শুধু পার্সেলটা দিতে আসছিলাম, আমি জানি না কে পাঠায়। আপনি কথা বলতেছেন আর মনে হইতেছে আমি আপনাদের চিনি, ঠিক আমার ভাইয়ের মতো। জানি না মানুষটা আজ কোথায় আছে। তার সাথে যদি আপনার দেখা হয় বলবেন তার বোন আজও তাকে প্রতিদিন খুঁজে বেড়ায় আর তাকে অনেক বেশি ভালোবাসে। বলে দিব আমি, সেও তোমার অনেক ভালোবাসে। এটা কে? আর এত রাতে এই ছেলেটা এখানে কি করে? চল ঘরে চল। মায়া টাকা দে, অনেকক্ষণ ধরে মাল খাইতে পারতাছি না। চাল কিনছে, তরকারি কিনছে, টাকা শেষ। এই তোর এই দোকান আর তোর অভিনয়, এই দুইটা আমি ভালো করে জানি। তোমার আমি নিশা পানি করার লাগে 1 টাকাও দিতে পারবো না, যাও। চা ব্যস্তাছস পরপুরুষের সামনে, তোর চরিত্র আমি খুব ভালো করে জানি। আমি বুঝি না তোর বিয়া দিতে চাই, তুই বিয়া করস না। তোর এরকম বাজারের মধ্যে পরপুরুষের লগে ঢলাঢলি ভালো লাগবো? এই দোকান তো তোর হইলো সাইনবোর্ড, তোর আসল ব্যবসা তো অন্য কিছু। আমি বাকিতে খাইতাছি, আমার সকালে টাকা দিবি। এই নাটকি পোলা যেদিন থেকে এই গদিতে আইছে, দিন থেকে এই গদি যত নিয়ম কানুন আছে না সব লাটে উঠছে। চুরি করে এই বুইরা আর শেল্টার দেখে জানেন কি কইতাছে? না তো উনি কাম চুরি করছে আর না তো আমি শেল্টার দিছি। সত্যি কথা হইতেছে, চাচার বয়স হয়েছে, রোদের মধ্যে মাথা ঘুরায় পড়ে গেছিল, সেই জন্য উনি চাচারে মারছে আর বিনিময়ে আমি ওরে মারছি। কি কস তুই চিনস? হ্যাঁ তোর মালিক? মালিক হইব তোর বাপের, আমার মালিক এক আল্লাহ, দ্বিতীয় কোনো মালিক এই জমিনে পয়দা হয় না। তোর কলিজা কত বড় রে? ভাইজান, আর হই আমি আপনার কাছে মাপ চাইতেছি। দালালি করতে আইছস? আজকে তোরেই মারমু। এই এই আমারে মারবি তুই? চাচার কোনো দোষ নাই। আমার গদিতে দাঁড়াইয়া আমি ভয় পাইছি। আপনি পিস্তল নামান, চাচার কোনো দোষ নাই। সাহস থাকলে ঠিকানা চাপ, আন্দরে মেরে ভালো। ও সাহস তো কম না রে। হ্যালো স্যার, ধরে নিয়ে আসছি স্যার। স্যার 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 রিলিজ দিয়ে দিচ্ছি স্যার। হ্যান্ডকাপটা খোলেন, আপনার জামিন হয়ে গেছে। আমার থেকে বন্ধুত্বের হাত বাড়ানোর কারণ? এই এলাকাটা আমাদের জন্য একটা গোল্ড মাইন। এই মাথা হয়ে আসুক না কেন, তার সাথে আমাদের ব্যবসা করতে হবে। আমার জামিন আপনারা করাইছেন কেন? আমরা আপনার ভাড়া করতে আসি নাই,
আসছি আপনার সাথে অংশীদার করতে। এলাকায় সুবানা লাইনটা এখনো আছে, কিন্তু মাথাটা নাই। এখন আপনি হচ্ছেন সেই মাথা। আপোর্ট আমি আপনার দেবো, পুরো কারখানার কন্ট্রোল আপনার। আপনার রুট ক্লিয়ার থাকবে, একটু বেশি লাগবে। টিল ডান। এখানে হয় শিকার হইতে হয়, নয় শিকারী। স্বীকার করতে গিয়ে কি আপনি নিজেরা হারায় ফেলতেছেন না? আমারে তো আমি কবেই হারায় ফেলছি। তো এই অন্ধকার রাস্তায় হাঁটতে গিয়ে তো আপনি নিজের মনুষ্যত্বটাও হারায় ফেলবেন। রাস্তায় তো আমার এইখানে নিয়ে আসছে। 16 বছর পর আমি আমার মায়ের সামনে গিয়া দাঁড়াইছিলাম। আমার মা আমার একবারও ঘরের ভেতরে যাইতে বলে নাই, একবারও জিজ্ঞাসা করে নাই আমি খাইছি কিনা। আমার পাশে একটা মানুষ নাই। আমার জীবনটা এমন মায়া। আমি বুঝি নাই আপনার ভিতরে তো কষ্ট লুকায় আছে। আমি আসি আপনার পাশে। এমনি হাসতেছোস কেন? এত কথা কইেন না, তো একটু চুপ করে দাঁড়ান। ওই যে এসে পড়ছে। তাড়াতাড়ি চলো, ও দেখে ফেলবে আমারে। আজকে সব সত্যি কথা কয়ে দিবেন। এরিয়া দেখো তো, তুমি ওনার চেনো কিনা? না, তবে ওই দিন উনি পার্সেল দিতে আইছিল। তোমার জন্মদিনে প্রত্যেক বছর যে গিফটগুলো আহে এগুলো উনিই পাঠায়। আপনি আমার গিফট কেন পাঠাইতাম? আমার বোনের জন্মদিন আর আমি কিছু পাঠাবো না, তা কেমনে হয়? ভাইয়া, কোথায় ছিলা তুমি এতদিন? মা বলছিল তুমি নাকি হারাই গেছো ছোটবেলায়। তুমি এখনই চলো আমার সাথে। আজকে যাইতে পারবো না আমি, কালকেই কথা বলবো তোর আব্বার সাথে আমি। বা নিষেধ করছি, তুমি কবে এগুলো ছাড়বা কও তো? আমি না কইছি আমরা জ্ঞান দিবি না। আপনার সাথে একটু কথা ছিল। আমার লগে আবার কি কথা? মায়ের বিয়ে করতে চাই আমি, তাই অনুমতি নিতে আসলাম। এর লাগে এতদিন বিয়া করস নাই, এইটারে বাদ দিয়া তুই আর কয়টার লগে ঘুরস? এসস আমরা যা বুঝতে আমি বুঝা যাবো। কি ভাবছস? এই কি করতেছেন আপনি? আসি আমি দিব না আমার মায়ের লগে তোর বিয়ে। কি করবি তুই? তুই আমারে মারলি? এই তো তুই খুনি, তোর হাতে খুনের রক্ত। কিন্তু তোর মতো টাকার জন্য নিজের মেয়েরে বিক্রি করতে যাই না আমি। আমি তোর মেয়েরে বিয়ে করব, তোর মত থাকুক আর না থাকুক। তুই চাইছিস আমার অপমান হওয়া দেখতে। বিশ্বাস করো, আমি এরকম কিছু চাই না। আমি এরকম কেন করো? তোর লজ্জা করে না? তা বাইরের পোলাই না বলে চোর খাওয়াইলি। আর কইছিলাম তোমার লগে বিয়া নিয়ে কথা কইতে। ও আমারে আরো যত ইচ্ছা মারুক, যদি আমার জানো মাইরা ফেলায় আমি ওই পোলার লগে তোর বিয়া দিব না। তোর মাইরা ফেলাইলেও আমি বিয়া দিব না। আব্বা, আব্বা, ভাই কে অ্যাম্বুলেন্স ডাকেন ভাই। আব্বা, আব্বা কি হইছে? দেশে কি কোনো বিচার নাই? মা, আসো না, আসো ভাইয়া, আসো। মা দেখো, ভাইয়া ছোটবেলায় যে ভাইয়া হারাই গেছিল সেই ভাইয়া। আসো, ভেতরে আসো। তুমি কেমন আছো মা? তাড়াতাড়ি খেয়ে নে, তাড়াতাড়ি খাইয়া চলে গেলে খুশি হমু। কি বলতেছো মা এগুলা? নিজের জীবন নষ্ট কইরা এখন ওর জীবনের পিছনে লাগলি? এত বছর পর আইসিস দেখাইতে? এই নতুন নাটক তোরে কে সাজাইতে বলছে? তোর নিজের পরিচয় দিয়ে ওর জীবনটা নষ্ট করতে হইলি? আমি বুঝতে পারি নাই আমার ফেরাটা তোমার জন্য এতটা যন্ত্রণার কারণ হবে। মায়া, এটা কেমনে হইলো? তো জানাই না কিছু। তুই তোর বাবার কি কোনো শত্রু ছিল? আবার মাঝে মাঝে শত্রু চেনাও যায় না। কি বলতেছস তুই? কালকে রাতে আপনি কই আছিলেন? কারখানায় ছিলাম। কেন? আপনি আমার দিকে তাকায় কথা কইতে পারতেছেন না কেন? মাথা ঠিক আছে তোর? কি উল্টাপাল্টা কথা বলতেছস তুই? এখন কই যেতেছেন? কোন যাইবেন পালায়া? আপুরে কারা যেন মাইরা ফালাই রাখছে। কেউ একজন আমাদের নিয়ে গেম খেলতেছে। মায়া, বিশ্বাস রাখ আমার উপর। কালকের মধ্যে যদি আমি ওই জানোয়ারের নাম না পাই, হয় তোরা থাকবি নাইলে আমি থাকবো। তুমি কি বুঝতে পারছো এই মুহূর্তে তুমি কোথায় বসে আছো? এরপর দিন আমাদের উপর উপর মহলের চাপ বেড়েই চলেছে। যখন আমার ভাইয়ের লাশ নদীতে ভাসতেছিল তখন কোথায় ছিল আপনার শান্তি? আমাদের উপর কারা অ্যাটাক করতেছে সেটা খুঁজে বের করেন। কিছু লাগবে না, শুধু নামটা দেন, বাকিটা আমি সামলাই নিব। আমার থানায় বসে আমাকে হুমকি। বাসার কারখানা ঢুকেছে, ওরা এখন কারখানায় ঢুকে এলো পাথারি গুলি চালাচ্ছে। তুমি যায় না, আমি বিষয়টা দেখতেছি। আপনার ওই খাতা বন্ধ রাখেন, কারণ আজকের হিসাবটা আর কলমের কালিতে না, রক্ত দিয়ে হবে। কে মারছে তোদের? ভাই বাসার ভাই। এই এই মায়া, তুই যা।
তুই কোনো চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি চলে আসবো, সব ঠিক হয়ে যাবে। ছুটি এটা আমার বাপের রক্তের প্রতিশোধ। কি রে বিজয়, এইটুক খেলা বুঝলি না তুই? তোর ভালোবাসার মানুষটাই ছিল আমাদের জন্য সবচেয়ে বড় গুটি। ওর বাপেরে মারলাম আমরা, তোর লোক একে একে মারলাম, ইনফরমেশন কে দিছে? ও আমার বাপেরে তুই মাইরা দিছ, তোরা আমি এত সহজে ছাইরা দিমু?